একটা ন্যাশনাল টিম, সেটা হোক আন্ডার-20 বা যে কোনো পর্যায়ে, একটা প্রেস কনফারেন্স, একটা দল দেশ ছাড়ছে, তার আগে সেখানে হেড কোচ নেই, সেখানে কোনো ক্যাপ্টেন নেই, চলে আসলেন ম্যানেজার এবং আমরা যদি বলি যে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। এই ধরনের সিনারি আপনি কখনো কোথাও দেখেছেন? আসলে এক্সাম্পল দিয়ে বলতে গেলে যে একটা সংগঠনে ধরেন তো অনেকগুলো মানুষই থাকে, যখন মনে করেন যে সবাই একসাথে একটা ভালো হারমোনির মধ্যে থাকে তখন সেই সংগঠনটা ভালো করে। যখন কেউ ভালো আর কেউ খারাপ থাকে তখন ঝামেলা থাকে, কিন্তু সংগঠনটা চলতে থাকে। কিন্তু একটা সংগঠন যখন সবাই আর কি খারাপ হয়ে যায় তখন মানে পুরো সংগঠনটা তাসের ঘরের মতন এমনভাবে ভেঙে পড়ে যে যেটা আসলে সামলানোর কোনো রাস্তা পাওয়া যায় না। তো এখন আন্ডার-20 এই পুরা ক্যাম্পটাই মনে হচ্ছে যে এমন এমন সব লোকজন দিয়ে আর কি চলছে, যেটাতে আসলে এটাকে প্রপার মানে ওয়েল ম্যানেজড কোনো টিম বা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল আমি বলবো না। প্রথমত হচ্ছে যে ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল ক্যাম্প চলছে যশোরে, ক্যাম্পে কোনো ম্যানেজার নেই। ম্যানেজারকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, ম্যানেজার বলছে যে ঢাকায় ক্যাম্প হলে থাকতাম, যশোরে আসলে ক্যাম্প করা সম্ভব না। একটা টিমের ম্যানেজারই যদি ক্যাম্পে না থাকে তাহলে ম্যানেজ হচ্ছে কিভাবে, তাই না? তার কারণ হচ্ছে যে ওখানে হেড কোচ আছে, অ্যাসিস্ট্যান্ট কোচ আছে, এই সবার মধ্যে কোঅর্ডিনেশন করবে হচ্ছে ম্যানেজার। সো ম্যানেজারই যদি না থাকে অবভিয়াসলি ওখানে ওয়েল ম্যানেজড হবে না, এবং যেটা ফলশ্রুতিতে আর কিনা আজকে আমরা এখন এই সিচুয়েশনটা দেখতে পাচ্ছি। এর মধ্যেও বেশ কিছু ঘটনা তো ঘটেই গেছে, যেখানে কিনা 999-এ কল করে পুলিশকে ডাকা হয়েছে, কোচের সঙ্গে কোচের হাতাহাতি হয়ে গেছে, বেতন নিয়ে একটা কেলেঙ্কারির অভিযোগ হয়েছে। কেলেঙ্কারির অভিযোগ হয়েছে। এই জন্য আপনি যাই বলছেন, এখানে কিন্তু একটা কথাও বলা হচ্ছে না এই প্লেয়ার খেলা পারে না, ওই প্র্যাকটিস সেশনটা হয়নি, কোনো টেকনিক্যাল ইস্যু কিন্তু না। এখানে কিন্তু সবকিছু ম্যানেজেরিয়াল ইস্যু। বেতন পাচ্ছে কি পাচ্ছে না, এটা ম্যানেজেরিয়াল ইস্যু। দুই কোচের মধ্যে সমস্যা হচ্ছে, সেটা একটা ম্যানেজেরিয়াল ইস্যু। ম্যানেজার ওখানে না, এটাও একটা ম্যানেজেরিয়াল ইস্যু। তো এই সব কিছু মিলে যেখানে বোঝা যাচ্ছে যেখানে ইটস নট এ প্রপারলি ওয়েল ম্যানেজড টিম। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা যদি প্রফেশনাল কোচ যেটা কিনা আমরা চিন্তা করি বা দেখি যে হোসে মরিনো, পেপ গার্ডিওলা টপ লেভেলের কোচ, আপনি কখনো কি দেখবেন সেই কোচ পার্সোনালি কোনো ভ্লগ করে বা কোনো রকমের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি থাকে? হোসে মরিনোর ফেসবুক পেজে হোসে মরিনোই কখনো আসে না। কারণ কি, পেপ গার্ডিওলা, হোসে মরিনো বা আপনি যদি তার থেকেও আর একটু নিচের লেভেলের কোচ যারা কিনা এখন কিনা আপকামিং কোচ, তাদেরকেও কখনো দেখবেন না যে পার্সোনালি কোনো ভ্লগ করছে বা এগুলো করছে। কারণ প্রফেশনাল কোচরা প্রেস কনফারেন্সে এসে তাদের যে কাজটা সেটা তারা ফলো আপ করবে। প্রতিদিন একটা হেড কোচের তো আপডেট দেওয়ার কোনো দরকার নেই। আমাদের কোচকে দরকার প্রেস কনফারেন্স ভারী করতে চাচ্ছে এই ধরনের ভিডিও বা ছবি দিয়ে ন্যাশনাল টিমের সঙ্গে আছেন বা এই ধরনের কাজ তিনি কখনো করেননি। আপনি যেটা বলছিলেন যে প্রেস কনফারেন্সে হেড কোচ থাকবে, প্রেস কনফারেন্সে কিন্তু ব্লগে আছেন। দিস ইজ নট দ্য প্রফেশনাল ওয়ে টু হ্যান্ডেল এ ফুটবল টিম। অ্যান্ড ক্লাব লেভেলে হলেও হতে পারে, কিন্তু ন্যাশনাল টিম ইজ এ ভেরি হাই লেভেল প্লেস। সেখানে যদি একটা কোচ প্রতিদিন কি হচ্ছে কি হচ্ছে না, সে বেতন পাচ্ছে কি পাচ্ছে না, এইগুলো নিয়ে যদি ব্লগিং করে, সে তো প্রফেশনাল কোচ না, সে তো ব্লগার মনে হচ্ছে। এবং তার নাকি জীবনের অনেক ঝুঁকি আছে, কিন্তু এখন পর্যন্ত আমি দেখলাম না তার জীবনে আসলে কি ঝুঁকি আছে। তো এই যে ব্যাপারগুলা, মানে যে আসলে আমাদের যে বাংলাদেশের এক ধরনের মানুষের মেন্টালিটি আছে যে বিদেশি হলেই মনে হয় সে ঠিক কাজ করছে, আর ইংলিশে কথা বললেই মনে হয় সে ঠিক কথা বলছে। এই মেন্টালিটি থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। কারণ বিদেশ থেকেও যখন যারা আসে তারা কিন্তু ওইখানে যদি টপ লেভেলে থাকতো কখনো বাংলাদেশে এসে জব করতো না। ওইখানে যারা জব পাচ্ছে না তারাই কিন্তু দেশের বাইরে এসে জব খোঁজার চেষ্টা করছে, কারণ তারা কখনো কিন্তু নিজেদের কমফোর্ট জোন থেকে কেউ কিন্তু বের হতে চায় না। তো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের আসলে কোচ নির্বাচনের ক্ষেত্রে আরো একটু বেশি মানে ভালোভাবে স্টাডি করা উচিত। কারণ যেসব কোচ এর আগেও এই সেম ম্যানেজারের আন্ডারে, এই টিমের কথাই যদি বলি, মার্ক কক্স তিনি এসেছেন, হ্যাঁ, তার সার্টিফিকেটের সমস্যা ছিল, একই রকম ভাবে তার সিভিতে একরকম শোনা গেছে, কিন্তু তিনি সেটা নাকি কখনো করেননি। জি, তো এখন এই যে মানে কোচ নির্বাচনের ক্ষেত্রে এখানে আমার সবসময় মনে হচ্ছে এক ধরনের ওয়েল ম্যানেজড এবং ওয়েল ডিসাইডিং কোনো ফ্যাক্টর কাজ করছে না, এবং যত রকমের সমস্যা কেন যেন এই টিমটাকে নিয়েই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে অবশ্যই যদি মানে বলতে হয়, মানে যা হচ্ছে সেটার উপরে বেস করে, প্রমাণের উপরে বেস করে যদি বলতে হয়, তাহলে অবশ্যই আমি এখানে বলবো যে এখানে ম্যানেজারের অবশ্যই এখানে একটা অবশ্যই কোনো দোষ আছে। কারণ সে ক্যাম্পে থাকছে না, সে যে কোচগুলোকে নির্বাচন করছে সেই কোচগুলা উল্টা মানে বেশ কিছু ইন্টারাপ্ট করতে চাই। আহমেদ শায়েক, আসলে বাংলাদেশে ম্যানেজার নিয়োগ দেয়া এটার প্রক্রিয়া কি? এটা কি আদৌ কোনো সিস্টেমে যায় নাকি নিজেদের পছন্দ? আমার মতে এখানে কোনো আসলে প্রক্রিয়া আসলে আমি দেখিনি।
বাট এখন যেটা হয়েছে যে আগেকার যে যুগ থেকে যেটা হয়ে আসছে যে যারা কিনা প্রফেশনাল ফুটবল প্লেয়ার ছিল জি। তারা একটা পর্যায়ে গিয়ে হচ্ছে ম্যানেজারিয়াল রোলটা পালন করেছে এবং সেই ধারাবাহিকতায় আমরা হচ্ছে আমের ভাইকে দেখেছি, আমরা হচ্ছে ইকবাল ভাইকেও কখনো কখনো দেখেছি,